গত সোমবার বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে হাজারো প্রবাসী ই-পাসপোর্টের সেবা নিতে গেলে কোনো কারণ ছাড়াই নিরাপত্তা কর্মীরা তাদের মারধর করে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরপরই প্রবাসীরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে পাসপোর্ট সেবা বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের মধ্যে হতাশা দেখা যায়। পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে বাড়ছে ক্ষোভ। মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবা নিতে গেলেই পড়তে হচ্ছে চরম বিপাকে। এই ভোগান্তি কমার বদলে হয়েছে দ্বিগুণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী জানান, রোববার তিনি দুপুরে রওনা দিয়ে মধ্যরাত্রে ইএসকেএল এর অফিসে পৌঁছান। সারা রাত না ঘুমিয়ে সকালে ই-পাসপোর্টের আবেদনের জন্য লাইনে দাঁড়ান তিনি। সকাল 10টার দিকে যখন ভিড় বাড়তে শুরু করে তখন দায়িত্বরত এক সিকিউরিটি এসে এলোপাথারিভাবে প্রবাসীদের মারধর শুরু করেন। এমন অবস্থায় প্রবাসীরা ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। আরেক প্রবাসী জানান, তারা চাইলেই হাই কমিশনার ঘেরাও করে কিংবা ভাঙচুর করে তাদের অধিকার আদায় করতে পারতেন, কিন্তু দেশের সম্মান রক্ষার্থে তারা চুপ থাকতে বাধ্য হয়েছেন। জানা যায়, হঠাৎ করে গত 19 অক্টোবর কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধের ঘোষণা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, এমআরপি পাসপোর্টের জন্য ফুয়েল শেষ হয়ে যাওয়ায় সব মালয়েশিয়া প্রবাসীকে ই পাসপোর্ট করতে হবে। আর এই ই পাসপোর্ট করতে গিয়ে প্রবাসীরা পড়ছেন চরম ভোগান্তিতে। ই পাসপোর্ট করতে হলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সঙ্গে এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ডের তথ্যের মিল থাকতে হবে। 70 থেকে 80% প্রবাসীদের এই তথ্যের গরমিল থাকায় অনেকেই এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। সুমনা মুস্তফা, প্রবাস খবর।